কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী ঢাকা জুড়ে ছড়িয়ে পড়ে ব্যাপক সহিংসতা। নাশকতাকারীরা আগুন দেয় সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনায়, পুড়িয়ে দেয় অসংখ্য যানবাহন। চলমান অস্থিরতার মধ্যে নিজ দেশের সরকারের বিরুদ্ধে চাপ বাড়াতে দুবাইয়ে বিক্ষোভ করেন কিছু প্রবাসী বাংলাদেশি। এ সময় সহিংসতাকে উস্কে দেওয়ার অভিযোগে ৫৭ জনকে আটক করে দেশটির নিরাপত্তা বাহিনী। পরে ৩ বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন সংযুক্ত আরব আমিরাতের আদালত। এছাড়া ৫৪ জনের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। বিক্ষোভের জেরে বাংলাদেশিদের জন্য সাময়িক বন্ধ করা হয় সংযুক্ত আরব আমিরাতের ভিসা। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এদিকে কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে বিদেশে বিএনপি জামাতের সন্ত্রাসীরা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। যে সৌদি আরবে ২০-২৫ জন বিএনপির চিহ্নিত সন্ত্রাসী যারা দেশ থেকে পালিয়ে গিয়ে সৌদি আরবে আছে, তারা মিছিল করে সেই দেশের আইন ভঙ্গ করে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তারা কিন্তু গ্রেফতার হয়েছে। এর ফলে কি হচ্ছে, সৌদি আরবের যে আমাদের ৩০ লক্ষ বাঙালি আছে তাদের কিন্তু অনিশ্চিত হয়ে যাচ্ছে। ইউএইতে সেখানে কিন্তু ইতিমধ্যে ৫৭ জনকে সেই দেশের পুলিশ গ্রেফতার করেছে। প্রতিমন্ত্রী জানান, লন্ডনে বাংলাদেশ হাই কমিশনেও হামলার ষড়যন্ত্র করছে বিএনপি জামাত। দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রবাসীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।